আসসালামু আলাইকুম। একতাই শক্তি, একতাই বল। আর এই একতা আমাদেরকে 2024-এ নতুন করে একটা স্বাধীনতা দিছে। 71-এর স্বাধীনতা তো আমরা দেখি নাই, কিন্তু কি পরিমাণ রক্তের বিনিময়ে এদের স্বাধীন করতে হয় বাংলাদেশের ছাত্র সমাজ 2024-এ এসে এই জিনিসটা দেখায় দিছে। আর এই ছাত্র সমাজ স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে ওরা নিজের জীবনের বিনিময়ে এরা এদেশ আবার নতুন করে স্বাধীন করছে। আর এই স্বাধীনতার মূল ভূমিকা রাখছে এরা বাংলাদেশের ছাত্র সমাজ। যারা কেন্দ্রীয় ছাত্র নেতা আছে ওনাদের একজনের মধ্যে সার্জিস আলম। এই সার্জিস আলম নরসিংদী শাড়িরপাড়া কালীকুমার স্কুলের যে স্কুল মাঠ আছে ওইখানে আসার কথা, উনি আসবে সেই অনুযায়ী কিন্তু এই জায়গায় কিন্তু শাড়িরপাড়া কালীকুমার স্কুল মাঠে কিন্তু আয়োজন করা হয়েছে। হাজার হাজার নরসিংদীর হাজার হাজার ছাত্র সমাজ এই জায়গায় সমবেত হয়েছে। নরসিংদীর যারা আঞ্চলিক ছাত্র সমন্বয়ক আছে ওনারা কিন্তু ওনাদের যেই কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে আন্দোলন চলাকালীন, ওনারা কিন্তু ওনাদের বক্তৃতার মাধ্যমে এগুলি ওনারা প্রকাশ করছে। কিন্তু মেইন অপেক্ষাটা ছিল যে আমাদের কেন্দ্রীয় ছাত্র সমন্বয়ক যে সার্জিস আলম উনি আসবে, কিন্তু উনি আসার একটা কথা থাকা সত্ত্বেও কিন্তু উনি আসে নাই। নরসিংদীর এই কুন্দলের কারণে আমরা নরসিংদীর ছাত্র সমাজ আমরা একসাথে লড়ে কিন্তু আমরা পুরো বাংলাদেশটাকে স্বাধীন করছি। আমাদের বড় অগ্রণী ভূমিকা আছে, কিন্তু আমরা একসাথে সবাই হইতে পারছি, ঠিক আছে, স্বাধীনতা অর্জনের সময়। কিন্তু এখন যখন আমরা দেশকে একটা গুছায় নিব সংস্কারের দিকে যখন যাচ্ছি, তখন আমাদের নরসিংদী ছাত্র সমাজের মধ্যে দুই গ্রুপ হয়ে গেছে। আর এই দুই গ্রুপ হওয়ার কারণে কিন্তু যে মত বিনিময় সভাটা স্কুল মাঠে হওয়ার কথা ছিল, মত বিনিময় সভাটা কিন্তু হয় নাই। সার্জিস আলম বলছে যে আপনারা এখন নরসিংদী ছাত্র সমাজে এখন, তখন আমি আসবো, তখন আমি সংস্কারের জন্য কমিটি গঠন করে দিয়ে যাব কীভাবে ভবিষ্যৎ নরসিংদী পরিচালনা হইব। কিন্তু আমরা তো বাঙালি, আমরা এক হইতে পারি না। আমরা যদি একতা হারাই ফেলি না, আবার যে কোনো সরকারের দ্বারা কিন্তু আমরা এবার নির্যাতিত নিপীড়িত হইতেই থাকবো। তাই আমাদের এখনই সময় যে যত বিভেদ আছে সব কিছু ভুলে আমরা এক হয়ে যাই, এক হয়ে আমাদের দেশ সংস্কারের জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।